আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী সবাইকে লাইভ ট্রেনিং পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি সুজন। আজকে আমরা দেখাবো যে ফিউচার অ্যাড করতে কিভাবে অ্যাড প্যাক কিনতে হয়। তো অ্যাড প্যাক কেনার জন্য দেখেন এখানে 6টা বক্স আছে, 6টা বক্সেরই যেখানে নিউ অ্যাড প্যাক বাই, আমরা এই বক্সের উপরে ক্লিক দিলাম। তো এখানে একটা অপশন আমরা একটু দেখে নেই। প্রথম যে অপশনটা আছে বাই অ্যাড প্যাক উইথ অনলাইন অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ফিউচার অ্যাড ব্যালেন্সে যদি ডলার থাকে সেটা দিয়েও আপনি অ্যাড প্যাক কিনতে পারবেন। যেহেতু আমার ব্যালেন্সে আছে মাত্র $8.68, সুতরাং এই ব্যালেন্স দিয়ে আমি $50 অ্যাড প্যাকটা কিনতে পারবো না। তো ইচ্ছে করলে এই ডলারের সাথে নতুন ডলার যোগ করেও আমি অ্যাড প্যাকটা কিনতে পারি। যেমন আমি চাচ্ছি যে এই $8 এখানে থাকবে, বাকি ডলারগুলো দিয়ে তাহলে $50 জন্য বাকি থাকে হলো আমার $42। এই $42 দিয়ে আমি এখান থেকে অ্যাড প্যাক কিনতে পারবো। অথবা আমি যদি চাই যে না, আমি বাইরে থেকে ফুল অ্যামাউন্টটা দিব, এখানে দুটো অপশনে আপনাদেরকে দেখাই। আপনারা যদি এই ব্যালেন্স ব্যবহার করে দিতে চান তাহলে লোড অ্যাকাউন্টে ক্লিক দিবেন। লোড অ্যাকাউন্টে ক্লিক দিয়ে আপনার অ্যাড প্যাকের দাম হলো $50, এখানে আছে হলো $8, তার মানে লাগবে হলো আর $42। তো এই $42 পে বাটনে যখন ক্লিক দিবেন নিচে, এই $42 আপনি কোন পেমেন্ট প্রসেসর থেকে দিবেন? আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে পপুলার পেমেন্ট প্রসেসর হলো পেজা। পেজা হলে আপনি এখানে পেজাতে ক্লিক দিবেন। নেটেলার হলে নেটেলার, পারফেক্ট মানি হলে পারফেক্ট মানি, সলিড ট্রাস্ট হলে সলিড ট্রাস্ট। তবে নেটেলারের ক্ষেত্রে একটা জিনিস, আপনি যদি নেটেলারের ভার্চুয়াল কার্ড দিয়ে যদি কেনেন সেক্ষেত্রে এইটা দিবেন, ক্রেডিট কার্ড ভায়া নেটেলার, অথবা আপনি নেটেলারের পারচেজের জন্য এইটা দিলেই হবে। যাদের নেটেলারের থ্রুতে আবার ক্রেডিট কার্ড নেওয়া আছে তারা এটা দিয়ে করলেই হবে। এরপরে আপনি টপ আপ অ্যাকাউন্ট, টপ আপ মানে মোবাইলে যেমন আমরা টপ আপ করি বাইরে থেকে ব্যালেন্স ঢুকে এবং সেটা ব্যবহার করি, ঠিক আছে, এটা সেই ধরনেরই টপ আপ অ্যাকাউন্ট, যে আপনি $42 দিয়ে এখানে $50 করবেন, দেন আপনি এখানে মনে করেন যে অ্যাড প্যাকটা কিনতে পারবেন। আমি একটু ব্যাগে যাই। এরপরে আপনি যদি বাইরে থেকে, যেমন আপনার ব্যালেন্সে কিছুই নাই, তাহলে আপনি একটা অ্যাড প্যাক কিনবেন। সো দেখেন, ইউ ক্যান বাই জিরো প্যাক উইথ ইয়ার অনলাইন অ্যাকাউন্ট, বলে দিচ্ছে আপনার ব্যালেন্সে যে টাকা আছে সেটা দিয়ে আপনি জিরো অ্যাড প্যাক কিনতে পারবেন। এই যে আমার উপরে ব্যালেন্সটা দেখাচ্ছে। তো এখন আমি একটা অ্যাড প্যাক কেনার জন্য একটা যদি এখানে চাপি, এই ঘরে দেখবেন অ্যামাউন্ট $50 অটো উঠে থাকবে, এবং এখানে আমি বাই বাটনে যদি ক্লিক দেই বলতেছে হলো নো এনাফ মানি, নট এনাফ মানি। তাহলে $50, এই $50 আমি কোত্থেকে দিব? তো এই যে $50 দাম ধরতেছে আমার এখানে আছে হলো $4.80। এইটুকু হলো আমার ইন্টারনাল ব্যালেন্সের। এই প্রথম যে ডিপটা, প্রথম যে রোটা, এটা হলো ইন্টারনাল ব্যালেন্স। এখানে $8.68 আছে, বলতেছে জিরো প্যাক আপনি কিনতে পারবেন। একটা যদি কিনতে চাই $55, বাই বাটনে ক্লিক দিলে সে বলে যাচ্ছে যে নট এনাফ মানি, আপনার পর্যাপ্ত পরিমাণে টাকা নেই। বাট এখানে যদি $50 থাকতো, বাই দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার একটা অ্যাড প্যাক ব্যালেন্সে যোগ হয়ে যেত। যেহেতু ব্যালেন্সে আমাদের নেই, বা আপনার যারা নতুন নতুন করে কিনবেন আপনি থাকবে না, তো আপনাকে এই জায়গাটা ব্যবহার করতে হবে। তো আপনি এইখানে অ্যাড প্যাকের নাম্বারটা লিখে দিবেন, এ অ্যামাউন্ট দিয়ে দিবে $50। তো $50 যখন অ্যামাউন্ট দিবে আপনি আপনার পেমেন্ট প্রসেসরটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে বাই বাটনে ক্লিক দিবেন। উপরেরটার বাই বাটন কাছে, আর এখানে যেহেতু পেমেন্ট প্রসেসর অনেক, এখানকার বাই বাটন একটু দূরে। তো এখানে পেজ আর যেটা চেকের পেজ চলে এসেছে, ওকে, দুটোতেই কিন্তু সেম আসবে, দুটোতেই সেম আসবে। আমরা একটু দেখাই ফিউচার অ্যাড প্রো। যে আপনাদের হয়তো ব্যালেন্সে কিছু ডলার আছে, আর সেটার সাথে আপনি কিছু বাড়তি ডলার যোগ করবেন। যেমন নিউ অ্যাড প্যাকে ক্লিক দিলাম, এখানে আমার $8 আছে, আমি এখানে আরো বাড়তি ডলার যোগ দিব, তাহলে লোড ব্যালেন্স, লোড ব্যালেন্সে যদি আমি এখানে $42 দেই, এই $42 আমি কোত্থেকে দেবো? পেজা থেকে দিতে যাচ্ছি। টপ আপ অ্যাকাউন্টে যদি ক্লিক দিই, দুটো কিন্তু সেই পেজার একই পেমেন্ট চেকআউটের যে পেজ, এখানে কিন্তু চলে আসবে। এটা পারচেসের পেজ, এটা কিন্তু সেম। তাহলে দেখেন দুটোর পেজটা কিন্তু একই। আপনি নতুন করে $44 দিবেন, $44 জন্য আপনার 32 সেন্ট চার্জ লাগবে। এখানে আপনার 50-এর জন্য আপনার $52.64 আপনার চার্জ লাগবে। তাহলে $50 দিয়ে যখন আপনি কিনতে চাইবেন পুরো পার্সেল, তখন $2.64 চার্জ লাগবে। আর আমি এখানে $44, আমি $42 দিয়েছিলাম,
$2.32 আমার চার্জ লাগবে, মানে আনুপাতিক হারে একটা চার্জ এখানে বসে যাবে। আমরা এই প্রেসটা আবার একটু চেক করে নেই, আমরা এখানে 42 দিয়েছিলাম নাকি 44 দিয়েছিলাম। লোড অ্যামাউন্ট 1 মিনিট, যে আমরা এখানে লোড অ্যামাউন্টে $42 দিব। সব পেজা টপ আপ, ওকে সেম আমরা $42 দিয়েছিলাম। এখন আপনার খুশি বা আমার খুশি, আমি এখানে $44 দিয়ে দিই। ওকে, অল ক্লিয়ার। পেজার অ্যাকাউন্ট কন্টিনিউ, আমরা রিটার্ন পেজে চলে যাই। ওকে, আমাদের এখানে ব্যালেন্সে কিন্তু $50 চলে আসছে। ক্লিক দিব, বাইয়ে ক্লিক দিয়ে এইখানে 1 বসিয়ে দিয়ে বাই, পেমেন্ট সাকসেসফুলি, রিফ্রেশ বাটন ক্লিক দিলাম। সো আমার টাকা গেছিল একটা, এখন হলো একটা, দুইটা। আচ্ছা, যখন আপনি সরাসরি এখান থেকে পুরো $50 দিয়ে পারচেজটা করবেন, তখন কিন্তু আপনাকে আর নতুন করে কিনতে হবে না, অটো আপনার ব্যালেন্সে পারচেজটা যোগ হয়ে যাবে। তো আপনার কাজ হলো নাম্বার 1 নিউ অ্যাড প্যাকে ক্লিক দেয়া, নাম্বার 2 যারা নতুন তারা এখানে 1 লিখবেন, এখানে 50 টাকা, এখান থেকে পেমেন্ট সিলেক্ট করবেন পেজা, এখানে বাই নাও বাটনে ক্লিক দিবেন, পেজার যে চেক আউট পেজ ওখানে যাবে, অথবা পারফেক্ট মানিতে যদি আপনি কিনতে চান, পারফেক্ট মানি যেটা চেক আউট পেজ ওইখানে যাবে। আমরা পারফেক্ট মানির চেক আউট পেজটা আপনাদের একটু দেখিয়ে দিই, সবগুলোর চেক আউট পেজটা দেখিয়ে দিই। যে পেজার ক্ষেত্রে আমরা দেখলাম আমাদের ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, পরবর্তী একটা পেজ আসবে, সেখানে কন্টিনিউ বাটনে ক্লিক দিলেই হবে। দেন থার্ড যে পেজটা আসবে, এখানে শুধু আমার ট্রানজেকশন পিনটা দিলে কিন্তু পারচেজ কমপ্লিট। তো আমরা একটু পারফেক্ট মানিতে একটা পারচেজ দেখাই, যে বাই নিউ অ্যাড প্যাক, এখানে 1, এখানে পারফেক্ট মানি, ওকে। যতগুলো পেমেন্ট প্রসেসর আছে চেষ্টা করি সবগুলোই দেখানোর জন্য। তো এখানে দেখেন, এখানে যে জিনিসটা চাচ্ছে মেক পেমেন্ট পারফেক্ট মানি অ্যাকাউন্ট, এই মেমোটা আপনার দেওয়ার দরকার নাই। রেফারেন্স কোড আপনি জাস্ট, তারা এখানে বলছে যে আপনার এখানে অ্যামাউন্ট লাগবে হলো $50, ইউজার নেম পাসওয়ার্ড, আপনার পারফেক্ট মানির মেম্বার আইডি এবং পারফেক্ট মানি পাসওয়ার্ড, আর ক্যাপচারটা এখানে চাপবেন। ক্যাপচারটা চাপলি তারা হয়তো আরেকটা কোড দিতে বলবে, যেটা চাইবে ওইটা দিয়ে দিবেন, হয়ে যাবে। ওকে, আমরা দেন আরেকটা চেক আউটের প্রসেস দেখব। 1 নেট অ্যালার্টটা দেখি, নেট অ্যালার্ট কি বলে। ওকে, নেট অ্যালার্ট এখানে বলতেছে নেট অ্যালার্টের আইডি অথবা ইমেল, আপনি এখানে নেট অ্যালার্টের দিয়ে দিবেন ইমেল, আর এখানে দিবেন নেট অ্যালার্টের ভেরিফিকেশন কোড। ভেরিফিকেশন কোড বলতে এখানে বলতেছে 6 ডিজিটের সিকিউর আইডি, তাহলে আপনি এখানে নেট অ্যালার্টের ইমেইল দিবেন আর নেট অ্যালার্টের সিকিউর আইডিটা দিবেন, কনফার্ম পেজে ক্লিক দিবেন, বাস অল ক্লিয়ার। নেট অ্যালার্টের ট্রানজাকশন ফি হলো $1.29, পেজার ট্রানজাকশন ফি কাটলো $2.64। এরপরে আমরা আরেকটা পেমেন্ট প্রসেসর একটু দেখি, যেটাতে বেস্ট বলতেছে বিটকয়েন। আমরা বিটকয়েনে একটু দেখি, বিটকয়েন মেক পেমেন্ট ফর ইওর বিটবে অ্যাকাউন্ট, এরা বলতেছে আগে বিটবের অ্যাকাউন্টে এই যেখানে একটা অ্যাড্রেস দিয়ে দিছে, আপনারা একটু খেয়াল করেন যে এখানে যে অ্যাড্রেসটা দিয়ে দিছে, আমি এখানে ক্লিক দিলাম, এটা হলো বিটকয়েনের অ্যাড্রেস। এখন আপনাকে আপনার বিটকয়েনে লগ ইন করতে হবে, সেন্ড বাটনে ক্লিক দিতে হবে, যে বিটকয়েন অ্যাড্রেসের ঘরে এটাকে দিয়ে এই অ্যাড্রেসের ঘরে এই এতগুলো বিটকয়েন আপনাকে পাঠিয়ে দিতে হবে।
অ্যামাউন্টের ঘরে এটা কপি করে পেস্ট করে বসাই দিবেন। দিলে চার্জ সহ যতটুকুই ছোটখাটো চার্জ লাগে এরা পাঠায় দিয়ে দিবে। দেওয়ার পরে আপনাকে এখানে এতটুকু সময়ের মধ্যে যদি আপনি পাঠাতে পারেন, যে 15 মিনিট টাইম দিবে, এটা হলো ম্যানুয়াল পেমেন্ট। আমি পুরো প্রসেসটা একটু দেখিয়ে দিই। এরপরে আমার যেটা বিটকয়েন আছে সেটা হলো কয়েনবেজে, coinbase.com। আর কয়েনবেজে যদি আপনারা অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে livetrainingbd.com এ আসবেন। লাইভ ট্রেনিং বিডি যে আছে সাইড, এখান থেকে ই ব্যাংকে ক্লিক দিবেন। ই ব্যাংকে ক্লিক দিলে এখানে যে পেওনিয়ার, পেজা, পারফেক্ট মানি, বিটকয়েন এখানে ক্লিক দিবেন। প্রত্যেকটা সাইটের লিংক এখানে দিয়ে দেওয়া আছে। ওকে, জাস্ট আপনি এখানে ফর্মটা ফিল আপ করবেন। আমার এখানে অ্যাকাউন্ট করা আছে এই জন্য পেজটা সরাসরি চলে আসছে। ওকে, এখানে লগ ইন করার যেটা সিস্টেম সেটা হলো আপনার যে মেইলটা আছে, মেইলের মধ্যে একটা কোড পাঠিয়ে দিয়েছে, সেই কোডে ক্লিক দিলে আপনি লগ ইন করতে পারবেন। আমি পুরো প্রসেসটা বলে দিই। এই যে ঠিক এই পাশে সেন্ডের বাটন থাকবে, সেন্ডের বাটনে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে বলবে যে কোন অ্যাড্রেসে টাকা পাঠাইতে চান, তখন আপনি অ্যাড্রেসটা কপি করে এই সেন্ড বাটনের বক্সে আপনি এই বিটকয়েনের অ্যাড্রেসটা কপি করে দিলাম। কতটুকু পাঠাবেন, যখন অ্যামাউন্ট চাইবে তখন এইটা কপি করে পাঠিয়ে সেন্ড বাটনে ক্লিক দিয়ে টাকা পাঠানোর পরে এসে আপনি জাস্ট এখানে এই যে জাস্ট এখানে আপনি বলবেন যে বাই বিটকয়েন এন্ড পে, আপনি পে করে দিয়েছেন। জাস্ট এইভাবে পেমেন্টটা কমপ্লিট করে দিয়ে দিলেই হবে। তো আশা করি আপনারা অ্যাড প্যাক গুলো কিনতে পারবেন। ফিউচার অ্যাড প্রোতে অ্যাড প্যাক কেনা নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আমি যতগুলো পেমেন্ট প্রসেস আছে সবগুলো দেখিয়ে দিলাম। এরপর একটা বেসিক জিনিস হলো আপনি বাই বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি যে পেমেন্ট প্রসেসর আছে সেই পেমেন্ট প্রসেসরের পেজে যাবে। যে তথ্যটা চাইবে তথ্যটা দিয়ে পরবর্তী ইনস্ট্রাকশনটা আপনি ফলো করবেন। আপনার ইমেইল চাইতে পারে, আপনার ইউজার আইডি চাইতে পারে, আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলতে পারে, তার ট্রানজেকশন পিন চাইতে পারে, বা অন্য কোনো তথ্য চাইতে পারে। যেটা চাইবে সেটা দিয়ে দিবেন, বাস অল ক্লিয়ার, কোনো সমস্যা নেই। আর এই প্রসেসগুলো অনেক পারচেসগুলো অনেক সিকিউর ভাবে হয়ে থাকে, সুতরাং আপনার তথ্য পাইরেসি হওয়ার মতো কোনো ভয় নেই। তো আশা করি আপনারা ফিউচার অ্যাড প্রোতে অ্যাড প্যাক কিনতে পারবেন, এই নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না। তবে শেষে একটা কথা বলে রাখি, ফিউচার অ্যাড প্রোতে প্রফিট কম, বাট এটা অনেক সাস্টেইনেবল বিজনেস, অনেকদিন আপনি এই বিজনেসটা করতে পারবেন। প্রফিট কম, পলিসি বেশি, রিয়াল কোম্পানি, তিনটা প্লাস পয়েন্ট। এবং এখানে একসময় আপনি 5 লেভেল পর্যন্ত রেফারেল কমিশন গ্রো আপ করতে পারবেন, এবং এখানকার একটা নির্দিষ্ট আয়ের অংশ আপনার ফিউচারনেট ডট ক্লাবে ট্রান্সফার হয়ে যাবে। সো ওই বাইনারি সাইটটা এস্টাবলিশডের জন্য আপনাকে বাইরে থেকে আর টাকা দিতে হবে না। এখানে অ্যাডপ্যাক কিনলে অ্যাডপ্যাকের একটা প্রফিট থেকে আপনি এটা চালাইতে পারবেন। তো আশা করি নিয়মিত যে ট্রেনিং গুলো হচ্ছে ট্রেনিং এ অ্যাটেন্ড করবেন এবং এ সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো গ্যাদার করবেন। ধন্যবাদ সবাইকে।